যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের ছাত্র সংগঠনের নেতারা নিয়ন্ত্রণ করে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতারাই ঠিক করেন কে হলে উঠতে পারবেন আর কে পারবেন না, এমনকি কে কোন রুমে থাকবেন সেটার নিয়ন্ত্রণও থাকে তাদের হাতে। এর ব্যতিক্রম নয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর অবস্থাও। ঢাবির একাধিক সূত্র জানায় বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন হলগুলো নিয়ন্ত্রণ করত ছাত্রদল। মাঝে 2007-08 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে হলগুলোতে প্রশাসনের নিয়ন্ত্রণ ছিল। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিগত 15 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলছে ছাত্রলীগের একচেটিয়া দাপট। অনেকেই ছাত্রলীগের আমলকে ট্রমা হিসেবে দেখছেন। ছাত্রলীগ মূলত হচ্ছে কি বলবো, আমি ছাত্রলীগের নাম শুনলেই ট্রমাটাইজ হয়ে যায় আর কি। ছাত্রলীগ জিনিসটাই হচ্ছে আমাদের ট্রমাটাইজ বানিয়ে ফেলে। খোঁজ নিয়ে জানা যায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের হলে তুলতেন ছাত্রলীগের নামধারী বিভিন্ন পক্ষের নেতারা। প্রথমে তাদের থাকতে দেওয়া হতো গণরুমে। হলে ওঠার বিনিময়ে শিক্ষার্থীদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিয়মিত সংগঠনের মিছিল সমাবেশে অংশ নিতে হতো। রাতে হাজিরা দিতে হতো গেস্ট রুমে। হাজিরার নামে চলতো নানা রকম মানসিক নির্যাতন, অনেক সময় আবার ম্যানার শেখানোর নামে করা হতো শারীরিক নির্যাতনও। ক্লাস পরীক্ষা থাকা সত্ত্বেও বিভিন্ন মিছিল মিটিং এমনকি নির্বাচনী প্রচারণায়ও ঢাবি শিক্ষার্থীদের যাওয়া বাধ্যতামূলক। শুধু ছাত্র হল নয়, এর ব্যত্যয় ঘটেনি ঢাবি ছাত্রী হলেও। জাতীয় নির্বাচনের সময়গুলোতে মেয়েদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যাওয়া হতো, যেমন হচ্ছে প্রচারণার কাজে নিয়ে যাওয়া হতো মিরপুরে বা হচ্ছে এই যে লালবাগে, এখানে সেখানে মেয়র বা হচ্ছে কাউন্সিলর তাদের যে প্রচারণার কাজ, সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলো থেকে আর কি, যারা ওদের ইসে থাকতো, রুমে থাকতো বা ফ্লোরে থাকতো, তাদেরকে নিয়ে যাওয়া হতো। ডাকসু নির্বাচন পেয়েছি আমি ফার্স্ট ইয়ারে, তখন আমি নিজেও পলিটিক্যাল ফ্লোরে হচ্ছে একটা রুমে থাকতাম। তখন দেখেছি যে ওরা আমাদেরকে দিয়ে হচ্ছে পোস্টার বিলি করাতো, তো ওরা আমাদেরকে নিয়ে হচ্ছে দাঁড় করে রাখতো। আমাকে একদিন হচ্ছে ওরকম সেন্ট্রাল লাইব্রেরির সামনে দাঁড়িয়ে পোস্টার বিলি করছিলাম। আমি দেখি যে আমার বন্ধুরা হচ্ছে আড্ডা দিচ্ছে দাঁড়িয়ে বা টিএসসি আসছে এরকম ক্লাস শেষ করে। ক্লাস পরীক্ষা তো ওরা আসলে ওভাবে পাত্তাও দিত না, ক্লাস থাকলেও যেতে হবে নাও যেতে হবে। আমি পরে আমার খুবই খারাপ লেগেছে ওই দিন, আমি পোস্টারগুলো ফেলে চলে গেছি। পরের দিন হচ্ছে আমাকে ডাবল পোস্টার দিচ্ছে যে এই পোস্টারগুলো যদি শেষ করতে না পারি তাহলে যেন হলে না যায়। মানে এটা একটা ট্রমা, একটা লাইফ টাইম, যে আমি ফার্স্ট ইয়ারে একটা মেয়ে, আমাকে হচ্ছে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোস্টার বিলি করতে হচ্ছে, নিজেকে খুব ছোট লাগতো ওই সময়টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে চলতো ছাত্রলীগ নেত্রীদের একচেটিয়া প্রভাব। রুম বরাদ্দ দেওয়া থেকে শুরু করে হলের ক্যান্টিন, ডাইনিং এর নিয়ন্ত্রণও ছিল তাদের হাতে। ডাইনিং এবং ক্যান্টিন থেকে চাঁদা তোলার অভিযোগও রয়েছে অনেক ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে। ওদের যে এটা ছিল যে ডাইনিং ক্যান্টিনের বিভিন্ন একটা দখলদারিত্ব করা, বাকি খাওয়া, দেখা গিয়েছে যে ক্যান্টিনের লোকজন বা ডাইনিংয়ের লোকজন ওদের রুমে খাবার দিয়ে যেত এসে। এটা কিন্তু আসলে দেওয়ার নিয়ম না, কারণ আমরা হচ্ছে ছাত্রী হলে থাকি, আমাদের নিজেদের একটা প্রাইভেসি আছে। আমরা মানে যে কর্মচারীরা আছে তারা খাবার দিয়ে যাবে, এটা তো হয় না। আর ওরা এসে হচ্ছে মানে যে একে তো বাকি খেত, তারপরে তো এভাবে হচ্ছে রুমে রুমে আর কি খাবার নেওয়ার যে সার্ভিস নেওয়ার যে ব্যাপারটা, এগুলো হচ্ছে তারা সবসময় করেছে। এসব বিষয়ে হলের আবাসিক শিক্ষকদের বহুবার জানিয়েও প্রতিকার পায়নি সাধারণ শিক্ষার্থীরা, বরং শিক্ষকদের ইন্ধনে অনেক ক্ষেত্রে এসব চলতো বলে জানিয়েছেন একাধিক ভুক্তভোগী শিক্ষার্থী। ছাত্রলীগের সময় হয়েছে যে যদি ছেলেদের হলের ম্যাক্সিমাম যে সিটগুলো সেগুলো ছিল হলো মানে পলিটিক্যাল সিট, সেখানে কোনো প্রশাসনিক কোনো হস্তক্ষেপ ছিল না আসলে। তো ছেলেদেরকে বাধ্যতামূলকভাবে যারা হলে থাকতো তাদেরকে প্রোগ্রাম করতে হতো। আর মেয়েদের হলের যে ব্যাপারটা, মেয়েদের হলেও পলিটিক্যাল রুম ছিল এবং সেখানে মেয়েরা থাকতো এবং সেখানে থাকা অবস্থা তাদেরকে প্রোগ্রাম করতে হতো, বাধ্য হতো তারা প্রোগ্রামে যেতে। কিন্তু এখন দেখা গিয়েছে যে সবগুলো মানে যে রুমগুলো আগে পলিটিক্যাল রুম ছিল সেগুলো ম্যামরা হচ্ছে প্রশাসনিক রুম করিয়ে ফেলেছে এবং সেখানে কাউকে এখন আর কোনো ওইভাবে প্রোগ্রামে যেতে হচ্ছে না। কেউ বাধ্য নয় যে রাজনৈতিক কোনো মিটিংয়ে যাওয়ার জন্য। তো সেই জায়গা থেকে এখন আমরা বলবো যে আমাদের হলের পরিস্থিতি স্বাভাবিক এবং এছাড়াও হলে যে মানে ওই ছাত্রলীগের যে নেত্রীদের
যে একটা আধিপত্য ছিল সেগুলো কেউ মানে করে না, আর কোনো রাজনৈতিক চর্চা এখন হলে নেই। 5 আগস্ট সরকার পতনের আগেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগ মুক্ত করা হয়। ফলে পট পরিবর্তনের পর থেকে হলগুলোতে নেই ছাত্রলীগের আধিপত্য। 1 যুগেরও বেশি সময়ের পর শিক্ষার্থীরা সময় কাটাচ্ছে আপন মনে, নেই কোনো নেত্রীর আতঙ্ক কিংবা ভয়। এখন হচ্ছে আমাদের হল আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের হলে সাধারণ শিক্ষার্থী যারা আছে তারাই আছে, ইভেন তারা হচ্ছে অনেক ভালোভাবে আছে। পরবর্তীতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, আর কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ক্ষমতাসীন দলের প্রভাব চলবে না বলে জানান শিক্ষার্থীরা। ইরশাদ চৈতি, বাংলাদেশ প্রতিদিন।